Welcome to Job Education. Our motto is Boost Your Knowledge. আজকের টপিক ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া। এর আগের জিওগ্রাফি ক্লাসে আমি বুঝিয়েছিলাম অ্যাবাউট দ্য ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া। এই ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়ার 5টা ভাগের মধ্যে একটা ভাগ, সেটা ছিল দ্য হিমালয়ান রেঞ্জ অফ মাউন্টেন। সমস্ত কিছু দেখেছিলাম ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন দ্য হিমালয়ান রেঞ্জ অফ মাউন্টেন এই বিষয়ে। হিমালয়কে কটা ভাগে ভাগ করা যায় সেটা সেখানে দেখেছিলাম। প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা করে সেপারেটলিভাবে আমি ডিসকাস করেছিলাম। আজকে বাকি 4টে ডিভিশন সম্বন্ধে এখানে একটু দেখব। সেটা হলো দ্য গ্রেট প্লেন, পেনিনসুলার প্ল্যাটিউ, দ্য কোস্টাল প্লেন অ্যান্ড দ্য আইল্যান্ডস অফ ইন্ডিয়া। শুরু করা যাক। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক ছোট ছোট ইনফরমেশান দেওয়া আছে। পারলে কানে হেডফোন নিয়ে সুন্দর করে শুনবেন, আশা করি মনে থাকবে, আপনার নলেজ বুস্ট হয়ে যাবে। আমার পড়ানো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর আমার নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে ভারতের ম্যাপে কিছু পার্ট করে দেওয়া আছে, সেগুলো হলো ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। তো শুরু করা যাক। দ্য গ্রেট প্লেন অফ ইন্ডিয়া। ভারতের গ্রেট প্লেনের বিস্তার কোথার থেকে কতখানি সেটা জানতে হবে। সেটা হিমালয়ার দক্ষিণ দিক থেকে পেনিনসুলা প্ল্যাটিউর উত্তর দিক পর্যন্ত এই গ্রেট প্লেন। টু দ্য সাউথ অফ হিমালয়াস অ্যান্ড টু দ্য নর্থ অফ দ্য পেনিনসুলা লাইজ দ্য গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া। এটার এই গ্রেট প্লেনের এক্সটেনশন ওয়েস্ট টু ইস্ট প্রায় 2400 কিলোমিটার, আর এর এভারেজ উইথ হলো 150 থেকে 300 কিলোমিটারের মধ্যে ভ্যারি করবে। এভারেজ উইথ ইন্ডাস, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর জলে ভেসে চলে আসা কাকর, বালি বা নুড়ি পাথর এই সমস্ত কিছু জমে জমেই এই গ্রেট প্লেনের তৈরি হয়েছে, এই গ্রেট প্লেন তৈরি হয়েছে। দক্ষিণ ভারতের যেই প্লেনস আমরা দেখতে পাই সেগুলো অ্যালুভিয়াল ইন নেচার হয়, এবং পূর্ব ভারতের যে ওয়েস্টার্ন মোস্ট পোর্শনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডেজার্ট দিয়ে অকুপাই করা আছে। আমরা রাজস্থান দেখতে পাই, সেই সমস্ত জায়গা ডেজার্ট দিয়ে অকুপাই করা আছে, বেশিরভাগ জায়গা সেখানে মরুভূমি। এরপরে গ্রেট প্লেনের একটা বিষয় জানতে হবে যে ইট ইজ অকুপাইড অফ ভাঙ্গার। হোয়াট ইজ ভাঙ্গার? ইট ইজ মেড অফ ওল্ড অ্যালুমিনিয়াম অ্যান্ড খাদার, ইট ইজ মেড অফ নিউ অ্যালুভিয়াম ইন দ্য রিভার বেড। ভাঙ্গার এবং খাদার, ভাঙ্গার ওল্ড অ্যালুভিয়াম, খাদার নিউ অ্যালুভিয়াম। এই গ্রেট প্লেনকেও যদি আমরা ভাগ করতে পারি তাহলে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। যে একটা হবে ফুট হিল থেকে শুরু হবে, সেটাকে ভাবার বলবো, অর্থাৎ ফুট হিল অফ শিবালিক থেকে যেটা শুরু হবে ভাবার, এবং সেই ভাবার জেনারেলি 9 থেকে 16 কিলোমিটার উইথ হবে, এবং তারপরেই শুরু হবে তরাই অঞ্চলটি। তরাই অঞ্চলটির অ্যাভারেজ উইথ হয়ে যাবে 20 থেকে 30 কিলোমিটার। এই গ্রেট প্লেনের যেটা বললাম যে ভাঙ্গার এবং খাদার, ভাঙ্গার আমরা দেখলাম যেটা ওল্ড অ্যালুভিয়াম দিয়ে তৈরি এবং খাদার হচ্ছে নিউ অ্যালুভিয়াম দিয়ে তৈরি। আরেকটা জিনিস দেখতে হবে
যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এই জিনিসটা জানতে হবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তরাই অ্যান্ড ভাবার। আমরা ডিফারেন্সের মধ্যে বলতে পারি তরাইয়ের যে উইথ অর্থাৎ চওড়া অ্যাভারেজ উইথ হবে 20 to 30 কিলোমিটার, এবং ভাবারের যেটা হবে সেটা হচ্ছে 9 থেকে 16 কিলোমিটার। ভাবার হলো শিবালিকের ফুটহিলের পরের থেকেই শুরু হচ্ছে, এবং ভাবারের পরেই শুরু হচ্ছে তরাই। ভাবার অঞ্চলটি নট সুইটেবল ফর এগ্রিকালচার, আর তরাই অঞ্চলটি সুইটেবল ফর এগ্রিকালচার। এই গ্রেট প্লেনকে 4টা সাব ডিভিশন জোনে ভাগ করা যায়, সেটা হলো দ্য রাজস্থান প্লেন, দ্য পাঞ্জাব হরিয়ানা প্লেন, দ্য গঙ্গা প্লেন অ্যান্ড দ্য ব্রহ্মপুত্রা প্লেন। তো এই 4টা সাব ডিভিশনের মধ্যে প্রথম রাজস্থান প্লেনের সম্বন্ধে একটু বলি, যে থর মরুভূমি বা গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট রিজিয়ন অফ দ্য গ্রেট ইন্ডিয়ান প্লেন। একটি সেমি অ্যারিড প্লেন, ঠিক এটার পূর্ব দিকে অর্থাৎ থর মরুভূমির পূর্ব দিকে অবস্থিত, যেটা রাজস্থান ভাগার নামে পরিচিত। আরেকটু জানতে হবে, এই রাজস্থান প্লেনের মধ্য দিয়ে লুনি নদী চলে গেছে, যেটা একমাত্র নদী যেটা সাউথ ওয়েস্টার্ন ফলোয়িং নদী এই রিজিয়নের। এরপরে আসবে পাঞ্জাব হরিয়ানা প্লেন। এই পাঞ্জাব হরিয়ানা প্লেন পূর্বে পাঞ্জাব থেকে পশ্চিমে হরিয়ানার যমুনা নদী পর্যন্ত বিস্তৃত। তারপরে আসবে দ্য গঙ্গা প্লেন, সেটা কোথার থেকে কত পর্যন্ত বিস্তৃত। দ্য গঙ্গা প্লেন এক্সটেন্ড ফ্রম দিল্লি টু কলকাতা, দিল্লির থেকে কলকাতা পর্যন্ত সেটা বিস্তৃত। তার মাঝখানে কিছু স্টেট পড়বে, সেটা উত্তরপ্রদেশ, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল। দ্য গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ ডিপোজিট লার্জ অ্যামাউন্ট অফ অ্যালুভিয়াম অ্যান্ড মেক দিস এক্সটেন্সিভ প্লেন মোর ফার্টাইল। এবং সর্বশেষে আসবে দ্য ব্রহ্মপুত্রা প্লেন। এটা একটা লো লেভেল প্লেন, যেটা ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদী বা শাখা নদী দিয়ে তৈরি হয়েছে। এটা সিচুয়েটেড বিটুইন ইস্টার্ন হিমালয়া ইন নর্থ অ্যান্ড লোয়ার গঙ্গা প্লেন অ্যান্ড ইন্ডো বাংলাদেশ বর্ডার ইন দ্য ওয়েস্ট। আরেকটা জিনিস জানতে হবে, যে এই পাঞ্জাব হরিয়ানা প্লেন is drained by 5 rivers, and intervening area between this river is known as the Doab. পাঞ্জাব হরিয়ানার মধ্য দিয়ে 5টা রিভার চলে গেছে, যেটা আমরা জানি এই সেই এলাকাটার মধ্য দিয়ে ইন্ডাস, বিয়াস, সুতলেজ, রবি, চেনাব, ঝেলাম। ইন্ডাস বাদ দিয়ে এই 5টা নদী কিন্তু সেই জায়গার মধ্য দিয়ে বয়ে গেছে। এই 5টা রিভারের মধ্যখানের যে জায়গাটা সেই দোয়াব বলা হয়। সেই দোয়াব 5টা দোয়াব সেখানে পাওয়া যায়, সেটা জানতে হবে। যে বিস্ট দোয়াব, সেটা বিটুইন বিয়াস অ্যান্ড সুতলেজের মধ্যে যে জায়গাটা, সেটা বিস্ট দোয়াব বলা হয়। বাড়ি দোয়াব বলা হয়, যে বিয়াস এবং রবির মাঝখানে যে জায়গাটা, সেটা বাড়ি দোয়াব। বাচনা দোয়াব বলা হয়, রবি আর ছেনাবের মধ্যে যে জায়গাটা, সেটা বাচনা দোয়াব বলা হয়। ছাঁচ দোয়াব বিটুইন ছেনাব অ্যান্ড ঝেলাম। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সিন্ধ সাগর দোয়াব, is situated between Jhelum and Indus. These 5 doabs are situated between these 5 rivers in the great Rajasthan Haryana plain. এর মাঝখানে ছোট্ট একটা ইনফরমেশন জানতে হবে, সেটা যে দ্য সাম্বার, ডিডওয়ানা, লুচামান লেক আর সিচুয়েটেড টু দ্য নর্থ অফ দ্য লুনি বেসিন। লুনি বেসিনের উত্তর দিকে সাম্ভার, দিদওয়ানা, লুচমান লেক অবস্থিত। জানতে হবে ইন্ডিয়ার লার্জেস্ট লেক সাম্ভার লেক, এটা আমি একটু দেখিয়ে দিই।
এই যে এখানে যেই লেকটা দেখা যাচ্ছে সেটা সাম্বার লেক, এই জায়গাটা সাম্বার লেক, এখানটায় ড্যামটি আছে। সাম্বার লেক ইজ দ্য লার্জেস্ট লেক অফ ইন্ডিয়া। এবার চলে আসবো পেনিনসুলার প্ল্যাটুর দিকে। প্ল্যাটু অর্থাৎ মালভূমি, যে পেনিনসুলার প্ল্যাটু অর্থাৎ উপদ্বীপীয় যেই মালভূমিগুলি সেগুলোকে পেনিনসুলার প্ল্যাটু বলা হয়। সেগুলোর জেনারেলি হাইট 150 মিটারের ওপরে থাকবে এবং সেটা ম্যাক্সিমাম 600 থেকে 1000 মিটার পর্যন্ত যেতে পারে। এই পেনিনসুলার প্ল্যাটু ক্রিস্টালাইন, ওল্ড ক্রিস্টালাইন, ইগনেয়াস এবং মেটামরফিক রক দিয়ে তৈরি হয়ে থাকে। এই পেনিনসুলার প্ল্যাটুর ইম্পর্টেন্ট জায়গা দেখতে হবে যে পেনিনসুলার প্ল্যাটুর মধ্য দিয়ে নর্মদা নদী বয়ে গেছে। এই পেনিনসুলার প্ল্যাটুকে নর্মদা নদী দুটো ভাগে উত্তর এবং দক্ষিণে ভাগ করেছে। উত্তরে সেন্ট্রাল হাইল্যান্ড এবং দক্ষিণে ডেকান প্ল্যাটু। দেখে নেওয়া যাক। এই যে ভারতবর্ষের মাঝখান দিয়ে যেই, এটা হচ্ছে নর্মদা, এখানটায় সেন্ট্রাল হাইল্যান্ড এবং এখানটায় ডেকান প্ল্যাটু। যে এই নর্মদা নদী পেনিনসুলার প্ল্যাটুকে দুটো ভাগে ভাগ করেছে, দুটো রিজিয়নে ভাগ করেছে, দুটো পার্টে ভাগ করেছে। সেন্ট্রাল হাইল্যান্ড ইন দ্য নর্থ অ্যান্ড দ্য ডেকান প্ল্যাটু ইন দ্য সাউথ। জানতে হবে যে দক্ষিণে যে ডেকান প্ল্যাটু অবস্থিত সেটা লার্জেস্ট প্ল্যাটু অফ ইন্ডিয়া, সেটা 3 কোণা দেখতে হয়। প্রথমে ডিসকাস করা যাক সেন্ট্রাল হাইল্যান্ড নিয়ে। সেন্ট্রাল হাইল্যান্ড নর্মদা নদীর ঠিক উত্তর দিকে অবস্থিত। এই সেন্ট্রাল হাইল্যান্ড মালওয়া প্ল্যাটুর মেজর একটা এরিয়া কভার করে আছে। জানতে হবে আরাবল্লী রেঞ্জ is bounded by this central highland. You should know about some important things of central highland. Aravalli range is bounded by this central highland on the northwest and Vindhyan range on the south. And you should also know the central highland is called Madhya Bharat Pathar. এরপরে আসবে ডেকান প্ল্যাটু, অর্থাৎ যেটি নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত। অ্যাকচুয়ালি ইট ইজ মেড অফ লাভা ফ্লোস ইন দ্য ক্রিটেশিয়াস এরা। এই ডেকান প্ল্যাটুটি কম্প্রাইজ করে মহারাষ্ট্র প্ল্যাটুকে, কর্ণাটকা প্ল্যাটুকে, অ্যান্ড দ্য তেলেঙ্গানা প্ল্যাটু অ্যান্ড রায়ালসীমা প্ল্যাটু। অ্যান্ড রায়ালসীমা প্ল্যাটু ইজ আন্ধ্র প্রদেশ। এই ডেকান প্ল্যাটুটির পশ্চিম থেকে পূর্বের দিকে স্লপ করা, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বের দিকে একটু স্লপ। অ্যান্ড দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট ডিমার্কেট দ্য ইস্টার্ন এবং ওয়েস্টার্ন এজেস অফ দিস ডেকান প্ল্যাটু। ডেকান প্ল্যাটু ছাড়াও মহারাষ্ট্র, মেঘালয়া প্ল্যাটু, বুন্দেলখান্ড আপল্যান্ড, মারওয়ার আপল্যান্ড এবং ছোটনাগপুর প্ল্যাটুও অবস্থিত এই পেনিনসুলার প্ল্যাটুতে। জানতে হবে মেঘালয়া প্ল্যাটু যেটি অবস্থিত সেটা সেপারেট হয়েছে মেন ব্লকের থেকে একটি গ্যাপের মাধ্যমে। একটি গ্যাপের জন্য সেটি মেন ব্লকের থেকে সেপারেট হয়েছে। সেই গ্যাপটিকে বলা হয় গারো রাজমহল গ্যাপ। জানতে হবে দ্য প্ল্যাটু ইজ সেপারেটেড ফ্রম দ্য মেন ব্লক অফ দ্য পেনিনসুলার প্ল্যাটু বাই দ্য গ্যাপ ইজ কল্ড গারো রাজমহল গ্যাপ। You should know about it. From east to west, the plateau occupies Garo, Khasi, Jainta and Mirik hills. জানতে হবে যে মেঘালয় প্ল্যাটুতে প্রশ্ন আসতেই পারে যে মেঘালয় প্ল্যাটুতে কোন কোন হিলসগুলি আছে। পরপর যে পূর্ব থেকে পশ্চিম দিকের পরপর গারো, খাসি, জয়ন্তিয়া এবং মিরিক, এই 4টি হিলস কিন্তু মেঘালয়া প্ল্যাটুতেই আছে। এরপরে চলে আসতে হবে বুন্দেলখান্ড আপল্যান্ডে। এটা লোকেটেড টু দ্য সাউথ অফ যমুনা রিভার বিটুইন মধ্য ভারত পাথার, দ্যাটস মিন দ্য গ্যাপ
between Madhya Bharat Pathar, that's mean the Central Highland, and the Vidyan Scrap Land, and it is composed of granite and gneiss. Marwar upland is not that much important. ছোটনাগপুর প্ল্যাটু সম্বন্ধে বলা যাক যে ছোটনাগপুর প্ল্যাটু কভার করে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পুরুলিয়া, মানে ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া যেটা আছে সেই জায়গাকে। আর এটা মেনলি কম্পোস্ট অফ গন্ডোয়ানা রক, যেগুলো যেখানে গ্রানাইট পাওয়া যেতে পারে, গিনিস পাওয়া যেতে পারে, এইসব জিনিস ছোটনাগপুর প্ল্যাটুতে পাওয়া যেতে পারে। এই পেনিনসুলার প্ল্যাটুতে কিছু হাই রেঞ্জেসগুলো আছে, যেমন আরাবল্লী রেঞ্জ, ভিন্ধ্যায়ান রেঞ্জ, সাতপুরা রেঞ্জ, ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট। এইসব রেঞ্জেসগুলো সবসময় পরীক্ষাতে আসে, সবসময় দেখতে পাওয়া যায়। অ্যাবাউট দ্য আরাবল্লী রেঞ্জ, ভিন্ধ্যায়ান রেঞ্জ, সাতপুরা রেঞ্জ, ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, এদের সম্বন্ধে কিছু ডিসকাস হয়ে যাক। আরাবল্লী যে রেঞ্জটি আছে সেটি দিল্লির থেকে গুজরাটের পালাংপুর জায়গাটা পর্যন্ত অবস্থিত। সেটা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দিকে ডাইরেকশন করে, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দিকে ডাইরেকশন করে সেটা দিল্লি থেকে গুজরাটের পালাংপুর পর্যন্ত বিস্তৃত। এই আরাবল্লী রেঞ্জ পৃথিবীতে থাকা কিছু ফোল্ড মাউন্টেন, ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেনের মধ্যে অন্যতম এই আরাবল্লী রেঞ্জ। অ্যান্ড ইউ শুড নো আরাবল্লী রেঞ্জ ইজ দ্য এক্সাম্পল অফ রেলিফড মাউন্টেন। আর একটা জিনিস জেনে রাখতে হবে, এই যে আরাবল্লী রেঞ্জ সেটা হচ্ছে একটা রেলিক্ট মাউন্টেনের এক্সাম্পল। রেলিক্ট মাউন্টেন কথাটার অর্থ হচ্ছে যেই মাউন্টেনগুলো সেই পুরনো আদি যুগ থেকেই রয়েছে বা পুরনো যুগ থেকেই সেগুলোকে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত সেটা রয়েছে, এক্সিস্টেন্স আছে, সেগুলো রেলিক্ট মাউন্টেন। তার মধ্যে আরাবল্লী অন্যতম। এরপরে চলে আসবে ভিন্ধ্যায়ান রেঞ্জ। ভিন্ধ্যায়ান রেঞ্জ একটি ওয়াটার ডিভাইড হিসেবে কাজ করে বিটুইন দ্য গঙ্গা সিস্টেম অ্যান্ড উইথ দ্য সাউথ ইন্ডিয়ার যেই সমস্ত রিভারগুলো আছে তাদের সাথে গঙ্গার সিস্টেমের মধ্যে একটা ওয়াটার ডিভাইড হিসেবে কাজ করে এই ভিন্ধ্যায়ান রেঞ্জটি। ভিন্ধ্যায়ান রেঞ্জ এবং সতপুরা রেঞ্জের মাঝখানে যে কানেক্টিং লিঙ্ক সেটা হচ্ছে মৈকাল রেঞ্জ। এরপরে চলে আসবে সতপুরা রেঞ্জ। সতপুরা রেঞ্জ নর্মদা এবং তাপি নদীর মাঝখানে ভিন্ধ্যায়ান রেঞ্জের দক্ষিণ দিকে পূর্ব থেকে পশ্চিম ডাইরেকশনে সেটা বিস্তৃত। এই সতপুরা রেঞ্জে রাজপিলা হিলস, মহাদেও হিলস এবং মহিকাল রেঞ্জও কিন্তু অবস্থিত। এরপরেই চলে আসবে ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাটের মধ্য দিয়ে জানতে হবে যে অনেক নদী, অনেক বিখ্যাত নদী এর মধ্য দিয়ে বয়ে গিয়েছে। তার মধ্যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী অন্যতম, এবং আরও নদীও এই ইস্টার্ন ঘাটের মধ্য দিয়ে বয়ে গিয়েছে। ইস্টার্ন ঘাটের কিছু ইম্পর্টেন্ট রেঞ্জ আছে, যার মধ্যে আল্লামালাই হিলস, মহেন্দ্রগিরি হিলস, জাভাদি হিলস, এই সমস্ত হিলসগুলো কিন্তু অন্যতম। এরপরে আসবে ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ওয়েস্টার্ন ঘাট বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। মহারাষ্ট্রতে সায়াদ্রি নামে পরিচিত, কর্ণাটকাতে নীলগিরি হিলস নামে পরিচিত, তামিলনাড়ুতে নীলগিরি হিলস নামে পরিচিত, কেরালাতে আনাইমানাই হিলস এবং কডামাম হিলস নামে পরিচিত। তো ওয়েস্টার্ন ঘাটের অনেকগুলি নাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। এই ওয়েস্টার্ন ঘাট দক্ষিণের তাপি নদীর দক্ষিণ দিক থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। পিকচার কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি, বিস্তারের জন্য, বোঝার জন্য আমি দেখাবো পিকচার। এই যে ওয়েস্টার্ন ঘাট, তিনটি ইম্পর্টেন্ট পাসে ভাগ করা হয়েছে ওয়েস্টার্ন ঘাটকে। ওপর থেকে নিচে আসতে গেলে সেটা ভাগ হবে
ভোরঘাট, তারপরে পালঘাট, তারপরে থালঘাট। ভোরঘাট ইজ বিটুইন দ্য মুম্বাই অ্যান্ড পুনে, থালঘাট ইজ বিটুইন দ্য পালাকাট অ্যান্ড কোয়েম্বাটোর, and Thalghat is between the Mumbai and Nasik. These three passes are most important topic for Western Ghat, and the Eastern and the Western Ghat meet each other in Nilgiri Hills. ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট একে অপরের সাথে মিলিত হয়েছে নীলগিরি পর্বতে। এরপরে চলে আসবে দ্য কোস্টাল প্লেন। এই কোস্টাল প্লেনের জিওমরফোলজিক্যাল প্রসেস অনুযায়ী সেটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। একটা হলো ইস্টার্ন কোস্টাল প্লেন, আর একটা হলো ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। এই ইস্টার্ন কোস্টাল প্লেন গঙ্গার ডেল্টাইক প্লেন থেকে উত্তরে, গঙ্গার ডেল্টাইক প্লেন থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এটা প্রায় 1100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তার পাশাপাশি তার অ্যাভারেজ উইথ হয়ে যাবে নিয়ার অ্যাবাউট 120 কিলোমিটার। এখানে উৎকল প্লেন এক্সটেন্ড হয়েছে ফ্রম ডেল্টাইক প্লেন অফ গঙ্গা টু দ্য মহানদী ডেল্টা, অ্যাবাউট 400 কিলোমিটার হবে। এই ইস্টার্ন কোস্টাল প্লেনে যে তামিলনাড়ু প্লেনটি অবস্থিত, উত্তরে চেন্নাই থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত সেটার বিস্তার তামিলনাড়ু প্লেনের। এখানে করমণ্ডল যে কোস্ট, করমণ্ডল কোস্ট এখানকার একটি পার্ট। এখানে কাবেরী নদীর যে ডেল্টাইক প্লেন অবস্থিত, যেটা পপুলারলি নোন অ্যাজ দ্য গ্রিনারি অফ সাউথ ইন্ডিয়া। এরপরে চলে আসবে ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন is about 15 kilometer long, and it is spread over the Surat to the Cape Comorin. এই ওয়েস্টার্ন কোস্টাল প্লেন 6টা সাব ডিভিশনে ভাগ করা আছে, যেগুলোর মধ্যে কুচ প্লেন, কাথিয়াবার প্লেন, গুজরাট প্লেন, কোনার্ক কোস্ট, কর্ণাটকা অথবা কানাড়া কোস্ট, এবং সর্বশেষে আসবে মালবার কোস্ট, সেটাকে কেরালা কোস্টও বলা হয়। এই ছবিতে দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটে কনকান কোস্ট এবং মালাবার কোস্ট অবস্থিত, কনকান কোস্ট এবং মালাবার কোস্ট। আর ইস্টার্ন ঘাটে উৎকল কোস্ট, আন্ধ্রা কোস্ট অ্যান্ড করমণ্ডল কোস্ট, এই জায়গাটা, এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় করমণ্ডল কোস্টে, এটা অবস্থিত। এই পিকচারটা একটু ভালোভাবে স্টাডি করলে কোথায় কি অবস্থিত সেটা দেখা যাবে। গুজরাটের কুচ, দামান অ্যান্ড দিউ এখানে অবস্থিত। গলফ অফ কুচ এই জায়গাটাকে বলা হয়, দেওয়া আছে। এরপরে চলে আসবে লাস্টে আমাদের দ্য আইল্যান্ড অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার আইল্যান্ড যদি দেখতে হয় তাহলে দুটো ভাগে ইন্ডিয়ার আইল্যান্ড ভাগ করা আছে। লোকেশন হিসেবে দুটো গ্রুপে ভাগ করা আছে। একটা হলো আন্দামান নিকোবর এবং পরেরটা হলো লক্ষদ্বীপ গ্রুপ। আন্দামান নিকোবর গ্রুপ অ্যান্ড লক্ষদ্বীপ গ্রুপ। একটা শর্ট কোশ্চেন you should know, the group of island is called
আর্চিপেলাগো, এটা ছোট কোশ্চেনে আসতে পারে। ভাগ যদি করা হয়, প্রথম ভাগ অর্থাৎ আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপ, সেটা সম্বন্ধে ডিসকাস করা যাক। দেয়ার আর মেনলি 203 আইল্যান্ড। আন্দামান এবং নিকোবর যে গ্রুপটি আছে সেটা বে অফ বেঙ্গলে লোকেটেড আছে। সেই গ্রুপে প্রায় 203টি আইল্যান্ড আছে ইন আন্দামান গ্রুপে, যেখানে নিকোবর গ্রুপে 7টি বড় আইল্যান্ড এবং 12টি ছোট আইল্যান্ড আছে। 10-degree channel separate Andaman group from the Nicobar. Duncan Passage lies between South Andaman and Little Andaman group. আরেকটা জানতে হবে যে 10-degree channel separate Andaman group from Nicobar। এরপরে আসবে লাক্ষাদ্বীপ গ্রুপ। এখানে মেনলি এটা আরবেন সিতে লোকেটেড, এটা জানতে হবে। মিনিকয় ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যান্ড সাউদার্নমোস্ট আইল্যান্ড অ্যান্ড নর্থ আইল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ দিস গ্রুপ। এই গ্রুপের সবচেয়ে বড় আইল্যান্ড হয়ে যাবে নর্থ। আর এটা এখানে একটা জানতে হবে যে মিনিকয় ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যান্ড সাউদার্নমোস্ট আইল্যান্ড অফ লাক্ষাদ্বীপ গ্রুপ। আর আরেকটা জিনিস জানতে হবে যে 8-degree চ্যানেল সেপারেট করছে লাক্ষাদ্বীপকে মালদ্বীপের থেকে। মালদ্বীপের থেকে লাক্ষাদ্বীপকে সেপারেট করেছে 8-degree চ্যানেল। আপাতত এতখানি। এর পরের ক্লাসে আমরা ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়ান সম্বন্ধে বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর আমার নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।